একটা ঝকঝকে সকাল, আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। সুন্দর রোদ উঠেছে, কিন্তু আমরা ছাঙ্গু বাবা মন্দির নাথুলার পারমিটটা পাইনি। হেভি স্নোফলের জন্য এখন রাস্তা বন্ধ আছে, যেতে যাবে না। সৌভিক আর ছোট মামা নিচে নেমেছে, ওই 10 পয়েন্টস বা 7 পয়েন্টস ওইগুলোর ব্যাপারে কথা বলতে। ওগুলো ঘুরে আসি তাহলে আজকে, যা হয় তাই ভালো। একটু রেডি হয়ে রয়েছি, বুঝতে পারছিলাম না যে নাথুলা হবে কিনা। নাথুলা গেলে তো ড্রেসটা অন্যরকম হবে, হেভি সব পরতে হবে, সেজন্য রেডিটা পুরোপুরি হতে পারিনি। ওনারা কথা বলে আসুক, রেডি হয়ে বেরিয়ে যাব। উঠেছি 6টার দিকে উঠেছি। দেখ কি বলছে ও। রেডি হওয়ার আগের ঘটনাটা দেখিয়ে দি, দাঁড়াও। এটা 111 নম্বর রুম। এই রুমটাও খুব সুন্দর, শুধু ম্যালের ভিউটা নেই। এই যা, কাল রাত্রিবেলা ঘুরে ফিরে এসে আমরা দেখছি যে বাথরুমের গিজারটা কাজ করছে না। জানালাম সঙ্গে সঙ্গে রিসেপশনে, ওরা এসে সঙ্গে সঙ্গে দেখলো, কিন্তু ঠিক করতে পারলো না। এবার রাত্রিবেলার মেকানিক কোথায় পাবে, দিয়ে বললো যে 111 নম্বর রুমের চাবিটা আপনারা রাখুন, সকালবেলা আপনারা এই বাথরুমটা ব্যবহার করবেন। সেজন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে 111 নম্বর রুমে। আর এই বাথরুমটা ভীষণ সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আধুনিক। কিন্তু আমাদের বাথরুম ব্যবহার করার দরকার নেই, আমাদের গরম জলটুকু চাই। সেজন্য গিজারটা অন করে বড় বালতির 1 বালতি গরম জল নিয়ে আমরা আমাদের বাথরুমে চলে গেলাম। শুধু শুধু এই বাথরুমটা ইউজ করার দরকার নেই, আমাদের বাথরুম তো ঠিকই আছে, গিজারটা চাই। এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব বড়, একদম সুন্দর, টিপটপ। আর একটাই অসুবিধা, এখান থেকে কিন্তু এমজি মার্গের ভিউটা নেই, বাকি সব কিছু একদম A1। আমাদের রুমটা একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে বাবির ড্রেস। ইমা কিরকম করছে দেখো, এটা সৌভিক বাবু। সাদাটা দেখাও, আজকে আমাদের সাদা লালের কম্বিনেশন। কিছু বলবে মনে হচ্ছিল। কালা কালা সাদা সাদা, সাদা সাদা কালা কালা, লালা লালা সাদা, দুজনেই সাদা বললাম। দেখো আমি এসেছি, চলো সাদা লাল। হিউ রেডি হয়ে গেছে, চলো আমার বাথরুমে। আমরা নিচে আছি, আর তুই হিয়াকে নিয়ে নাম, আমি রিসেপশনে আছি। চলো চলো চলো। আমাদের গাড়ি আসবে 9:30। এখন আমরা একটু এমজি মার্কে ঘোরাঘুরি করি, রুমে বসে থাকতে ভালো লাগছে না। চলো, ছোট মামারা এসে গেছে, ওই যে ছবি তুলছে। আমরা এখন না একটু হালকা কিছু খাই, তাই তো? মহারাজা কালকে যেখানে মোমো খেয়েছিলাম সেখানেই আমরা চলে এসেছি। এই আজকে আর মোমো নয়, আজকে অর্ডার করেছি পুরি সবজি আর আলুর পরোটা। এক্সট্রা চামচ দাও তো। বলো, 4টে পুরি, আমরা 3 প্লেট নিয়েছি। আলুর পরোটাটাও ভীষণ ভালো ছিল, মানে এইটুকু পড়ে আছে যখন আমি ভিডিও তুলছি। আবার মালাই চপ। গাড়ি এসে গেছে, কোন দিকে হেঁটে যাবে? আগে হোটেল অবধি চলো, ওখান থেকে একটু ওই যে ইয়ে সামনে দিয়ে নামবো, মহাত্মাগান্ধীর সামনে দিয়ে যে রাস্তাটা, ওইটা দিয়ে নামবো। হ্যাঁ হ্যাঁ, নামতে হবে বললো। চলো। কি সুন্দর লাগছে না, ঝকঝক করছে। দেখো সকালের এমজি মার্গ, এখন বাজছে ঠিক 9:30। আজ এমজি মার্গ আরও জমজমাট লাগবে, কারণ আজকে দোকানপাটগুলো খুলবে, কালকে বন্ধ ছিল। এখানে নাকি শনিবার সব দোকানপাট বন্ধ থাকে। আর ছোট মামাকে দেখানো হয়নি, এই যে ছোট মামা। অথেন্টিক চাইনিজ কুইজিনের জন্য তো ড্রাগন বার্গ। পতাকাটা নাও, পতাকাটা নাও, কি লাগছে দেখো। একটু এগিয়ে দাঁড়াতে বলেছে। আজকে সকালবেলা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, আমি বেরোইনি। আমাদের রুম থেকে তো দেখা যাবে না। ছোট মামা একটু হাঁটতে বেরিয়েছিল, ছোট মামা দেখেছি, এখান দিয়ে দেখা গেছে সকালবেলা, ঝকঝক ঝকঝক করছিল। আমার অসুবিধা হবে না কিছু, না গো না। তোমার অসুবিধার সুবিধাটা দেখাই তো আমার কর্তব্য। বলে বাবা লে, আর পালি না। আজ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হনুমান টক। আমরা
চলে এসেছি হনুমান টক 7 পয়েন্টসের প্রথম পয়েন্ট, না দ্বিতীয়। রোপওয়েটা বন্ধ, প্রথমে রোপওয়েতে গিয়েছিল। জুতোগুলো রাখতে হবে। চলো উঠতে হবে এখান দিয়ে, সবাই উঠছে দেখতে পাচ্ছ। উঠতে কোনো অসুবিধাই নেই, সিঁড়ি নেই, পুরোটাই একদম ঢালু, খুবই সুন্দর ব্যবস্থা। দৌড়াচ্ছে কেন? চলে এসেছি। আয় চলো বাজাও। এখান থেকে কি সুন্দর লাগছে, ক্লিয়ার থাকলে আরো ভালো লাগছে। আমাদের মেয়ে দুটো কিন্তু একদম আনন্দে ঝলমল ঝলমল করছে। ঘুরতে আসতে পারলে কারই না ভালো লাগে বলো। চলো, সুন্দর লাগলো। কাল সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল, তারপরে নাথুলার পারমিট পেলাম না। একটু চিন্তা হচ্ছিল যে সকালে যদি বৃষ্টি হয় তাহলে তো আজকেও সেভাবে বেরোনো যাবে না, কিন্তু সকাল থেকে ওয়েদার একদম ঝকঝকে। এটা দেখাই, ভীষণ সুন্দর জায়গাটা। এবার এখান থেকে বেরোই, আরো পয়েন্টস বাকি আছে। ছোট মামা, আমাদের তো যে কটা পয়েন্ট হবে হবে, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে থাকবো। বললাম আপনি দাঁড়ান তো, সব জায়গায় গিয়ে এরকম ভাবি বলছে 7 পয়েন্ট, যে কটা পয়েন্ট হবে আর কি। কই হনুমান টক কিন্তু আমার খুবই ভালো লাগলো। স্পিড এসে গেল কেন? তুমি ছুটছো তো। তোমরা বাবি আর হিয়ার খুনসুটি বলো, এরা কিছুতে কম যায়। চলছে জুতো পরা পরি হয়েছে, হোক হোক হোক, আস্তে আস্তেই হোক। বকবে না, হ্যাঁ তাই তো। আমি যাবো না ভূত বাংলো। আরে কিচ্ছু না, তো ফল। তোমার বাংলো তুমি না গেলে কি করে বাংলার মান থাকবে? কবি আও হাভেলি পে। তোমরা কেউ প্রতিবাদ করছো না কিন্তু, হ্যাঁ আমাকে এত বড় গোপাল না। আমি ফোন করেছি, হিয়া করেনি। বেশ, তাহলে আমার বাংলায় আমি যাব না। যা, চলে এসেছি গণেশ টক। প্রথমেই শপিং। হ্যাঁ দেখি বড় পরে তো দেখাবে কেমন লাগছে। তুমিও সুন্দর সুন্দর। চলো এইসব দিকে এখন তাকাবি না, ঠিক আছে? না, ফুচকা এখন খেতে হবে না, আগে গণেশ টক। ফ্রুট খা, ফুচকা ফ্রুট খা না। এখানে বেশ ভালোই ভিড় আছে, জুতো খুলতে হবে এখানেও। জুতোটা খুলে এবার আস্তে আস্তে উঠবো। চলো কই রে, এই দিকটা দেখো। কোথায় গেল তোর বাবা? ভেতরে। আর গণেশ টক থেকে ভিউটা ঠিক এরকম। ভীষণ সুন্দর। মন্দিরের ভেতরে ভিডিও ছবি বারণ, তাই সেখানে কোনো ছবি ভিডিও নিইনি। আবার বাইরে বেরিয়ে ভিউটাই দেখছি, এত ভালো লাগছে। আগে আগে ছুটছে, দেখো কোথায় চলে গেছে। ভাবি হয়তো বাবা ওইখানে উঠে গেছে। চ চলো, এটা আরেকটু উঁচুতে। ওখানে চলে যাবে না, নিশ্চয়ই। তার মানে এই জায়গাটা তুলি দাও। তো বেরিয়ে এসো। ঠিক এই জায়গাটাতে আমি প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকলাম, এত ভালো লাগছিল। তোর বাড়ি ওইদিকে? মামার বাড়ি।
যাহা তোর বাড়ি ওইদিকে। আমার বাড়ি। এবার তোমরা বুঝে নাও, তুমি মামা এর বাড়ি, তুই আমার মামার। চল ভূত বাংলো। এরপরের গন্তব্য ভূত বাংলো। আমি প্রথমেই বলে দিয়েছি বাবা আমি এর মধ্যে নেই, সেই জন্যই এতক্ষণ ধরে আমাকে সবাই রাগাচ্ছিল, বুঝতে পেরেছো তো? চারজন ভূত যাবে। যাবি না? এই ভয় পেয়েছিস? দেখ ভয় কি, আমি তোর মামা যে কি করছে এটা। ওই দোকানটা কি পাওয়া যাচ্ছে দেখি, চবাবি একটু দেখি কি পাওয়া যাচ্ছে, দিয়ে গাড়িতে উঠে যাবো। ছোট মামা বলছে তোর মা কি আসছে, ভয় পেয়েছে। না বাবা আমি ওই ভূতের মধ্যে এমনি সারাদিন তোদের নিয়ে থাকি। ধরবো কত? হ্যাঁ টিকিট নেই কা? 150 টাকা। 150 বাচ্চাদের বল কতগুলো দেখ। 130 करके दे दीजिए। এটা রাহির আছে জানিস? হ্যাঁ রাহি আছে ওটা। কত করে জিজ্ঞেস কর। 280 280 এগুলো। स्टॉल है। स्टॉल कितने का? 380। 380। हाँ हो जाएगा। और ये 350 वाला सिक्किम लोकल स्टॉल है। এটা মাফলার না স্টোন? কি হলো, ভয় পেয়েছো নাকি তুমি ছোট মামা ভূত বাংলায়? খুব ভয় পেয়েছে গোপাল, ভাবি বলছে কানে ফু দিয়েছে, কানে ফু দিয়েছে। আমি বললাম যেগুলো ফলস তাই। আজকে সকালে গ্যাংটকে যে চাটা খেলাম সেখানে একটা মেয়ে বিক্রি করছিল দুধ চায়, আদাটা দেওয়া ছিল, আদার ফ্লেভারটা এত সুন্দর আসছে, খুব ভালো লাগলো খেতে। চা দেন আজকের প্রথম ভালোবেসে মোমো। মোমো কত দাম জিজ্ঞেস করিস নি তো? প্রথম মোমোটা আমি সেবন করলাম, দুর্দান্ত ছিল। কিন্তু এখানেও ভেজ মোমো, চিকেন মোমো কিন্তু নেই। মেয়েগুলো ফুচকা খেতে চেয়েছিল, তখন ওদের একটু ফুচকা খাওয়াই। কেমন লাগবে জানি না, কারণ এগুলো কিন্তু সুজির, ময়দার নয়। খেয়ে দেখ, দেখি মানা কেমন। দশ টাকা। এদিকে চলে এসছে আর এক প্লেট মোমো। লেগে গেছে মোমো আর পাহাড়। পাহাড়ে এসে মোমো না খেলে পাহাড়ে আসা বৃথা। গ্যাংটকে একদমই তাই। আজ থেকে 20 বছর আগে গ্যাংটকের ছাঙ্গুতে আমি আর বান্টি শুধু মোমো খেয়েছিলাম। মোমোটা মাস্ট। এবার কোথায়? কাশি ভিউ পয়েন্ট। চলো এর পরের পয়েন্টগুলো নিয়ে, মানে এর পরের অংশটুকু নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।